हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। जोरे बोलून ना सुभान अल्लाह, जोरे होबे ना सुभान अल्लाह। नारे तकबीर। मसला के मुजाद्दिद ज़मान, मुजाद्दिद ज़मानेर हक सिलसिला माजिराई पीरडांगा दरबार शरीफ पीरजादा सफिरी सिद्दीकी भाईजान हुजूर केबला, ए ग्रामबासी बृंदु, ए जलसा श्रोता सामिन मंडली, नारे देखबे हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरो गिलमान देके रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दासिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। अल्लाहुम्मा सल्लि अला আল্লাহ কোরআন বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? যখন ইচ্ছা নামাজে যাবেন, যখন ইচ্ছা নামাজ ছাড়বেন, কি বুঝলেন? যখন ইচ্ছা স্ত্রী হক আদায় করবেন, যখন ইচ্ছা হক আদায় করবেন না। মন গড়া ইসলামের মধ্যে যা ইচ্ছা তাই করবেন। ইসলাম কিন্তু এই পারমিশন দেয়নি। ইসলাম একটা ওয়েতে চলে, তাই না? একটা রাস্তায় চলে, যে রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। ওই রাস্তা থেকে কেউ ডান দিক বা দিক যদি না যায় সোজা জান্নাতে গিয়ে ঠেলে উঠবে। জোরে বলবে, বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর দিন না, নারে তাকবীর। তাহলে ওমর ইবনুল জামু কি দোয়া চেয়েছে? 70 বছর বয়স, আমরা 60 বছর 70। যত দিন যাচ্ছে তত আমাদের কি হায়াত কমছে না বাড়ছে? কথা বলেন। যত দিন এগিয়ে যাচ্ছে আপনারা বলুন বাবাজি, হায়াত বাড়ছে না কমছে? হায়াত কমছে। তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে না? এখন যদি আমার যেসব যুবকগুলো নামাজ রোজা কিছু করে না, গালাত গালাত পিকচার ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ এতেই টাইম দিয়ে চলে যাচ্ছে, আমি তাদেরকে বলছি যদি এক্ষুনি মৃত্যু হয়ে যায় কি জবাব দেবে তুমি? কি জবাব দেবে? হ্যাঁ, আল্লাহ ওই জন্য কোরআনে বান্দাকে স্পষ্ট ভাষায় জানিয়েছে, ও বান্দা তোমরা জান্নাত চাও? আমরা বলছি হ্যাঁ আল্লাহ আমরা জান্নাত চাই। এই আমরা জান্নাত চাই না? যে শরাব খায়, যে সুদ খায়, যে বাজে কাজ করে সেও তো জান্নাতের আশা করে। করে কি করে না? কথা বলেন। এ করে কি করে না? কথা বলেন না বাবা। করে। তাহলে আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাত চাও তাহলে আমার কোরআনকে ফলো করো। আমি আল্লাহ কোরআনে বলছি বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, কটা জান্নাত পুরস্কার দেবে? 2টো। আল্লাহকে ভয় করতে হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করে আল্লাহ তাকে কি দেবে? দুটো জান্নাত পুরস্কার দেবে। জোরে বলবেন না? এ জোরে হবে না? তাই ওমর ইবনুল জাবু
আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে দোয়া চেন, কারণ আল্লাহ হায়াত দেনেওয়ালার মালিক, আল্লাহ মৃত্যু দেনেওয়ালার মালিক, আল্লাহ রিজিক দেনেওয়ালার মালিক, আল্লাহ আবার রিজিক কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত দেনেওয়ালার মালিক, আল্লাহ ইজ্জত কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ যৌবন শক্তি দেওয়ার মালিক, আবার আল্লাহ যৌবন শক্তি কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ সন্তান দেনেওয়ালার মালিক, আল্লাহ না সন্তান দেনেওয়ালার মালিক। আল্লাহ ইচ্ছা করলে আপনার সন্তান নারীও দিতে পারে, পুরুষও দিতে পারে, সব হাতে কার ক্ষমতা? আল্লাহর। জোরে বলবেন না? এই আকীদায় বিশ্বাস আছে? কথা বলে আছে তো নাকি? ওমর ইবনুল জামু দোয়া করছে, আল্লাহ না, আল্লাহ রসুল যেন আসে তার হাতে হাত দেব, তার সাথে যুদ্ধে যাব, সেই যুদ্ধে গিয়ে আমি কি শহীদ হব, আর সেই শহীদের জায়গায় যেন আমার কবরটা হয়। যদি বলে আমার বাবাজিরা যারা এখন এই এত গভীর রজনীতে শীতের রাতে যারা বসে আছেন, এখান থেকে আপনারা বহু ফায়দার ভিতরে দুটো ফায়দা পাচ্ছেন। আমার মা বোনেরা পর্দায় বসে আছেন, আমার মায়েরা ফায়দা পাচ্ছে। মায়েরা কার ভিটায় আছে? বাপের ভিটায় না স্বামীর ভিটায়? এই কথা বলে স্বামীর ভিটায় আছে। স্বামীর ভিটায় মা আছে, আর মায়েরা আব্বুরা আছে কোথায়? বাপের ভিটায়। কারুর বাপ মরে গেছে, কারুর দাদা মরে গেছে, কারুর দাদি মরে গেছে, কারুর পিতা মরে গেছে, আমার আব্বা জান ইন্তেকাল করেছে। এখন কথা হলো, যারা ইন্দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস এই জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা বসে বসে ওয়ায়ুসাবিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন ওই কবরওয়ালার বাড়ির থেকে তার সন্তানেরা, তার নাতিপুতিরা, তার কন্যারা যারা এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন শুনছে, হাদিস শুনছে, এই হাদিস কোরআন শোনার জন্য, এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার জন্য ওই কবরওয়ালার কবরে আল্লাহ পাক অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য তো জলসাটা দিচ্ছেন আপনারা। আর কি হচ্ছে? আচ্ছা ভাই, একজন ব্যক্তি দোকানদার, মুদিখানার দোকানদার বা কাপড়ের দোকানদার, আচ্ছা একটা দোকানদার, মুদিখানার দোকানদার বা কাপড়ের দোকানদার, যে কোনো দোকানদার হোক, সে ধারের কাস্টমার পছন্দ করেন না নগদের কাস্টমার পছন্দ করেন? এই কথা বলেন। আমরা সব নগদে পছন্দ করি, তাই না? এই কথা বলেন না। যখন আপনি মাঠে কাউকে চাষ করান, তার গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে তার পারিশ্রমিক দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে অশান্তি নয়। আমার রসুল তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলিনি। জোরে বলে। এই আমরা যাকে নবী বলে মানি, আমরা যাকে নবী বলে বিশ্বাস করি, যে রসুল কাল কিয়ামতের মাঠে শাফাআতকারী, সেই রসুল তার জিন্দেগি জীবনে, তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি। জোরে বলে। কিন্তু আমরা কত মিথ্যা কথা বলেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ নিজে করে নিতেন, কাউকে হুকুম করতেন না। জোরে বলুন। সাহাবারা কাজ করতেন, রাসূলও তাদের সঙ্গে হাত লাগিয়ে নিজেও কাজ করতেন। জোরে বলুন। সেই রাসূলের উম্মত আমরা, ভালো করে চিন্তা করি। সেই নবী পাকের আজকে আমরা নগদে সবকিছু পছন্দ করি, এই কথা ঠিক না ভুল? তাহলে নগদে যদি পছন্দ করি, তাহলে আপনি চিন্তা করেন যে কজন ব্যক্তি এখানে কোরআন হাদিস শুনছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিচ্ছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না? ভাইয়ান কিছু বলবেন? এই যে ভাই সাহেব ডাকেন, কিছু বলবেন আমাকে? কিছু বলবেন? ভাইকে বলছেন? হ্যাঁ, উঠে চলে যাওয়ার জন্য বলছেন না? গিয়ে কি হবে ভাই? এখানে বসে থাকেন, যতদিন বসে থাকবেন ততক্ষণ সব পাবেন। জোরে বলুন। জোরে বলবেন। চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আলোচনা ভালো লাগছে তো নাকি? কিন্তু নড়াচড়া করলে মুশকিল আছে। কি বুঝলেন? নড়াচড়া করলে, একটু কথা বললে সমস্যা আছে। শুনছেন তো আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই জান্নাতের বাগানে যারা আপনারা বসে আছেন, নগদে সওয়াব পাচ্ছেন। কটা? আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা। জোরে বলেন। আর যারা বাইরে আছে তারা কিন্তু বঞ্চিত, এ পাচ্ছে না। কিন্তু
এটা মাথায় রাখবেন। কিন্তু আবার ভাইরা, এই জান্নাতের বাগানে যেমন ইউটিউবাররা আমাদের কি রেকর্ড করছে বলেন তো, জলসা ওয়াজ রেকর্ড করছে, আর আজকে দিনে আপনারা যারা রাত জেগে জেগে বসে আছেন, এই মাটি বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লাতে চারটে জিনিস আপনার পক্ষে সাক্ষী দেবে। এক নম্বর, এই মাটি আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলুন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, হে আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা আল্লাহর ওই বান্দার হাতটা ধরে, আল্লাহর ওই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি। ও আমার ভাইরা, আজকে এই জান্নাতের বাগানের ভিতরে আমার মায়েরা, বোনেরা, আমার যুবকেরা যারা বসে আছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলেছেন, যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, যারা সুবহানাল্লাহ বলেছেন, হে যুবকেরা, যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে, আল্লাহর সঙ্গে মাটি কথা বলবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। হে যুবকেরা, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে মাটি, বলো বলো, আমি আল্লাহ কেন জাহান্নামে দেব না? এ যুবকেরা, আজকে দুই 4 ঘন্টা বসার জন্য এই মাটি বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা শোনার জন্য তারা নিজের কাজ কর্ম ছেড়ে দিয়ে একেবারে আখিরি মোনাজাত শেষ করে তারা এমন করে আপনার দরবার থেকে, জান্নাতের বাগান থেকে বাড়ি চলে গেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, আমি মাটি আমার বুকের উপরে বসে বসে আপনার বান্দা বান্দিরা কোরআন শুনেছে, আমি মাটি আমার বুকের উপরে বসে বসে আপনার রাসূলের হাদিস শ্রবণ করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। হে যুবকেরা, আমার আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। হে যুবকেরা, এই মাটির কথা শুনে আমার আল্লাহ বলবে, আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমার এই জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার বান্দা বান্দি গুলোকে ধরে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলেন। যে মাটি জান্নাতে নিয়ে যেতে পারে, আজকে সেই মাটিকে ছেড়ে আপনি আপনার ঘরের মাটিতে গিয়ে শুচ্ছেন, তাই না? কথা বলেন না। বছরে একটা দিন বসবেন, বছরে একটা দিন বসবেন। আবার যে শুয়ে আছে জলসা ছেড়ে, সে আবার চাষাবাদ করে, ব্যবসা করে, বাণিজ্য করে। তা ব্যবসা বরকত দেনেওয়ালার মালিক কে? এই শোনেন, যারা কাজ করে, ঠিকাদার কাজ দেয় না আল্লাহ কাজ দেয়? আল্লাহ কাজ দেয়। তা ঠিকাদারের পিছন পিছন ঘুরে, বুঝতে পারছেন না? তাহলে কথা দেখেন ভালো করে, কতটা ফায়দা আপনি পাচ্ছেন। আমার বাপ কবরে গেছে, আমি রাকিবুল আজিজ আপনাদের নিয়ে আলোচনা করছি, আমি এখানে আলোচনা করার জন্য, আমার বাপ কিন্তু কবরে সওয়াব পাবে। জোরে বলে। আপনারা আলোচনা শুনছেন, যাদের বাপ মা কবরে চলে গেছেন, ওই কবরে তারা সওয়াব পাবে। জোরে বলে। আবার যে কটা কোরআনের আয়াত আমি যতটা বলবো ততটা আপনার নেকি পাবেন। জোরে বলে। দুনিয়ার জান্নাতের বাগান ভালো লাগে না, তাহলে আখিরাতে জান্নাতের বাগানে তো আপনার ভালো লাগবে বলে মনে হয় না। আর আল্লাহ বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। এটা কি দেওয়া আছে? এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহু চিনি টিনি দিয়ে দেন, হালকা চিনি নিয়ে, ঠান্ডা আসছে তো এই জন্য। আমার বাবাজিরা, তাহলে এই মাটি আমাদের নিয়ে যাচ্ছে কোথায় ভাই?
দয়ার জান্নাতে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেছেন কি তিনটে জিনিস, মনে আছে তো? আমি কোরআনে আয়াত দিয়ে বলেছি, কিন্তু এই তিনটে জিনিস আমি কথা দিলাম। আমার সাফিদি ভাইজান বলছিলেন এক যুগ পরে এসছে, মানে 12 বছর পর। আর আমি আপনাকে বলে যাচ্ছি, যদি আপনার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থেকে, ঠিকঠাক নামাজের পার্টিতে আপনি আল্লাহর সঙ্গে আপনার কষ্টের কথা, মনের কথা শেয়ার করতে পারেন, আপনার জিন্দেগিতে যেটা আপনার দ্বারা অসম্ভব, সেই অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। 6 মাস করবেন, যদি না হয়, কাজ যদি না হয়, আমাকে আর আপনাদের গ্রামে দাওয়াত দেবেন না, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আর কি নেবেন বলেন? একদম আমি আপনাকে বলছি, পুরো পরীক্ষিত। ওমর ইবনুল জামুর 70 বছর বয়স, ভালো করে শোনেন। সেই 70 বছর বয়সের একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যে কোনো সময় তো মৃত্যু হতে পারে, আমার মৃত্যু ওইভাবে হোক, আমি চাই না। আমার মৃত্যু হবে রাসূলুল্লাহর হাতে হাত দেব, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জান কুরবান করে দেবো। জোরে বলে। আর কি করব? মৃত্যু হবে, আমার লাশ আমার ছেলেরা নিয়ে আসবে তা নয়, আমার লাশটা যেন ওখানেই দাফন হয়ে যায়। জোরে বলে। আর শহীদ হলেই গাজী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আমার দয়াল নবী রাসূলুল্লাহ মদিনার জমিনে যখন হাজির হয়ে যায়, এ যুবকেরা, ওই ওমর ইবনুল জামুহ আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, এ যুবকেরা, আমাদের দুটো পা আছে, কিন্তু ওমর ইবনুল জামুর একটা পা ছিল না। আল্লাহর রাসূলের কোড়া সাহাবা এক পায়ে ভর করে খুঁড়িয়ে 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 আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে অঝর নয়নে জজ্জর জজ্জর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটে আশার ভিতরে আমার আল্লাহ পাক একটা আশাকে কবুল করে নিয়েছে। কি আশা কবুল? রাসূলুল্লাহকে সামনে এসেছে, রাসূলুল্লাহ হাতে হাত দিয়েছে। জোরে বলুন। এখনো কটা বাকি? এই কথা বলেন। দুটো। আমরা আমাদের গ্রাম থেকে জান্নাতের বাগানে এসে বসতে 100 মিটার, 200 মিটার, 300 মিটার দূরে আসতে আমাদের ভাল লাগে না। আর সাহাবারা কেউ 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূর থেকে আল্লাহর রাসূলের চাঁদ মুখখানা দেখার জন্য তারা বাড়ি ঘর, বাচ্চা কাচ্চা ছেড়ে চলে আসতো। জোরে বলুন। মোহাব্বত দেখে, ইশক দেখে, লাভ দেখে কাকে বলে। ওমর ইবনুল জামুহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা। এই ওমর ইবনুল জামুহ আল্লাহর রাসূলের হাতে হাত দিয়েছে, আল্লাহর রাসূল এসেই বলতে, চলো বদরের যুদ্ধে যাব। শুনছেন তো? বদরের যুদ্ধে যাব। বাবাজি, কারুর ডাকার দরকার নেই। আরে ডাকলে তো আমি ডাকতে পারতাম। এই শোনেন না, ডাকলে তো আমি ডাকতে পারতাম। এ দেখেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে টোটাল এই 1 বছরে আমার 200 থেকে 240 জলসা আছে। আলহামদুলিল্লাহ, কারুর ডাকতে হবে না, আমার জানা আছে, বোঝা আছে কি করলে কি হবে। কারণ বলছি শোনেন, আপনি খুশি হয়ে যাবেন। খুশি হলে জোরে একটু সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে। আজকে যারা আপনারা আমার ভাগে পড়ে আছেন, অর্থাৎ আজকে যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা কিন্তু কেউ নিজে ইচ্ছা আসেননি, আল্লাহ কবুল করেছেন, ভালোবেসেছেন, তাই জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন। জোরে বলেন। অনেকে বলতে পারে, হুজুর ওই দেখতে পাচ্ছেন ও নামাজ পড়ে, ওই দেখতে পাচ্ছেন ও রোজা করে না, ওই দেখতে পাচ্ছেন কত লটারি কেটেছে, ওই দেখতে পাচ্ছেন কত জেনা করেছে, ওই দেখতে পাচ্ছেন গালাত গালাত পিকচার দেখেছে, ভিডিও দেখেছে, তার দ্বারাই বহু গুনাহ হয়ে গেছে। আমি বলছি, ভাই তুই চুপচাপ বসে থাক, তোমার কথা আমি নিলাম না। তুমি বলছো নামাজ পড়ে না, তুমি একটা অজুহাত দিচ্ছ। তোমার দিলে দয়া মায়া কিছু নাই। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। জোরে বলে। তাই এরা গুনাহ করা সত্ত্বেও আল্লাহ এদেরকে সুযোগ দিয়ে জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে। আর আল্লাহ এটাই মেসেজ দিচ্ছে, বান্দা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। জোরে বলবেন না? আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আর দুনিয়ার কোন শক্তি যদি তার বিরুদ্ধে লেগে যায়, আমি আল্লাহ তার পাশে যদি দাঁড়িয়ে যায়, একটা ক্ষতিও তাকে করতে পারবে না। জোরে বলে। আমার রাসূল ছিলেন একা,
আমার রাসূল ছিলেন একা, একা থেকে তার কোটি 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 উম্মত। জোরে বলবেন না? কি কোথায় আছেন আপনি? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একা, এখন তার কোটি 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 ভক্ত, তার মুরিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সহজ ব্যাপার নয়। আল্লাহর সঙ্গে বান্দার একটা রিলেশনের দরকার আছে না? আছে না? এই রিলেশন আল্লাহর সঙ্গে রাখতে গেলে আপনার জীবনের থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে, পুত্র থেকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আমি জলসা করছি ভাই। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হবে না ভাই? জোরে হবে না সুবহানাল্লাহ? না।